ইজ সাইনাস আমাদের ফোরহেডে একটা চারটে পকেট আছে, মাথা ডাউনে চোখে নাকের পাশে আমাদের চারটে পকেট আছে, যেটা আমাদের এয়ারের সঙ্গে ফিল থাকে। এটা আমাদের কোনো কারণের জন্য ধরুন ভাইরাল বা ব্যাকটেরিয়াল বা অ্যালার্জির জন্য এটা ইনফেক্টেড হয়ে যায়, ইনফ্লেম হয়ে যায়, তাকে আমরা সাইনোসাইটিস বলি। যেখানে আমরা পেশেন্টে দেখতে পারি যে পেশেন্ট ঘুম থেকে ওঠার পর দেখি আমরা প্রচুর পেশেন্ট আছে অনেকটা হাঁচি দিচ্ছে, নাক থেকে জল পড়ছে, নাক থেকে ইয়েলো বা গ্রিনিশ ডিসচার্জ হচ্ছে, পেশেন্টের জ্বর চলে আসছে। এসব সমস্যা দেখি আমরা। মুখে সামনে পেশেন্ট বলে সবসময় পেন, ফোরহেডে পেন ফিল করছে পেশেন্ট, বা সামনে দিকে মুখ ঝুঁকালে আর বেশি ব্যথা পেশেন্ট পেন করে। এটাই হচ্ছে সাইনোসাইটিস। অ্যাকচুয়ালি এই রোগটা হয় কেন? এই রোগটা হওয়ার, যেটা আমি বললাম, ভাইরাল, ব্যাকটেরিয়াল আর অ্যালার্জেন কিছু কারণ রয়েছে, যার জন্য কিন্তু এই প্রবলেমটা হতে পারে। এক্স্যাক্টলি এই জন্যই কিন্তু আমাদের এই সাইনাসটা দেখা যায়। বেসিক্যালি সাইনাসটা আমাদের 3-4 ধরনের আছে। যেমন অ্যাকিউট সাইনোসাইটিস আমাদের হয়। অ্যাকিউট সাইনোসাইটিস যেটা আমরা সিমটমস 1 মাসে দেখি। তারপর হচ্ছে সাব অ্যাকিউট রয়েছে, যেটা কিন্তু আমরা দেখি এটা আমাদের 12 উইকস পর্যন্ত থাকে, 3 মাস পর্যন্ত এটা থাকে। তারপর আমরা দেখি ক্রনিক বা সাব অ্যাকিউট রিকারেন্ট আমরা দেখি, যেটা এটা কিন্তু আমাদের এক্স্যাক্টলি সাব অ্যাকিউট যেটা থাকে আমাদের, সেটাও কিন্তু আমাদের মোটামুটি 3-4 মাস থাকে। কিন্তু যেটা রিকারেন্ট থাকে সেটা বছর পর্যন্ত থাকে, 2-3 বার করে মাঝে মাঝে আমাদের এপিসোডগুলো দেখা যায়। এই যে সাইনাসের সমস্যা, নর্মালি এখানে যদি আমরা সিমটম জিজ্ঞাসা করি, শুধুই কি মাথা ব্যথা, না এর সাথে সাথে আরও কোনো সিমটমস দেখা যায়? দেখুন, মাথা ব্যথা, এই যে আপনি প্রশ্নটা করলেন, মাথা ব্যথা আমাদের অনেক ধরনের মাথা ব্যথা হয়। তো শুধু মাথা ব্যথা দেখে আমরা বলতে পারি না এটা সাইনাসের সমস্যা। এর সঙ্গে আমাদের যে সিমটমস আমি বললাম, রানিং রোজ, মানে নাক থেকে সবসময় জল পড়ছে। এবার নাক থেকে জল পড়ছে, সেই জলটাও কিন্তু আমাদের গ্রিনিশ বা ইয়েলোইশ টাইপের থাকবে। আমাদের শরীরে একটা হালকা টেম্পারেচার থাকবে আমাদের। আর এই পেইন, যেটা সাইনাসের পেইন হবে, এটা কিন্তু ফোরহেডের সামনের দিকে থাকে। আচ্ছা, মানে মাথার সামনে, এক্স্যাক্টলি কপালে থাকবে, নাকের দিকে থাকবে, চোখের দিকে থাকবে, মানে ফ্রন্টের দিকে থাকবে। আর কোনো কারণের জন্য পেশেন্ট সামনের দিকে মুখ করবে, তো প্রেশার, ব্যথা আর বেড়ে যাবে, প্রেশার ফিল হবে, ব্যথাগুলো দাঁত পর্যন্ত ফিল করতে পারে পেশেন্ট। তো এটা সাইনাসের সিমটমস আমরা দেখতে পারি। এর ফার্দার ইনভেস্টিগেশন জন্য আমরা এক্সরে, পিএনএস করে নিতে পারি, যা যা ইনভেস্টিগেশন আমাদের দরকার। এইরকমই আমরা দেখি যে মাথা ব্যথার জন্য মানুষ খুব কমনলি প্যারাসিটামল ইউজ করে নেয় বা স্যারাডন ইউজ করে নেয়। কিন্তু মাথা ব্যথার জন্য, প্রত্যেক মাথা ব্যথা কিন্তু আলাদা আলাদা ধরনের হয় আমাদের। মাইগ্রেনের জন্যও কিন্তু মাথা ব্যথা হয় আমাদের, সাইনাসের জন্য কিন্তু মাথা ব্যথা হয়, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির জন্য কিন্তু আমাদের মাথা ব্যথা হয়, ক্লাস্টার জন্যও কিন্তু আমাদের মাথা ব্যথা হয়। তো এক্স্যাক্ট কজটা জানার পর চিকিৎসা করলে তাহলে এটা পুরোপুরি নির্মূল করা যায়, পুরোপুরি ঠিক করা যায়। সমস্যাটা খুবই ছোট, প্রপার চিকিৎসা করে এটা পুরোপুরি নির্মূল করা যায়। কিন্তু আমরা যেটা বাড়িতে আমাদের মানে ওভার দি কাউন্টার মেডিসিন নিয়ে এসে আমরা বাড়িতে রেখে দিই, সেটা কিন্তু ট্যাবলেট খেয়ে খেয়ে তাকে ম্যানেজ করার চেষ্টা করি, মানে ধামাচাপা দেওয়া। সমস্যা হচ্ছে এই যে মাথা ব্যথার কথা বললেন, বিভিন্ন ধরনের মাথা ব্যথা হয়। এবার সাইনাসের ব্যথা অনেক সময় আমরা দেখেছি যে অনেকে বলেন যে আমার নাক বন্ধ হয়ে গেছে, টোটাল অফ হয়ে গেছে। কেউ কেউ বলে যে আমার নাক বন্ধ হয়নি, কিন্তু আমার আওয়াজ, মানে কথাটা নাজাল টোন চলে এসেছে এবং মাথার যন্ত্রণাও করছে। মাইগ্রেনেরও আমরা ব্যথা দেখেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু সাইনাস নিয়ে আলোচনা করছি, ফ্রন্ট এরিয়াতে ব্যথা হয়। মাইগ্রেনের ক্ষেত্রে আমরা ব্যাক সাইড থেকে পেন দেখি, ব্যাক সাইড বা হাফ মাথা আমাদের ব্যথা করে, আধ কপালে যেটাকে আমরা বলি। কিন্তু সাইনাসের ট্রিটমেন্টে আমরা এই যে পেন কিলারের উপর নির্ভরশীল হয়ে থাকা, এটা একটা অভ্যস্ত হয়ে গেছি। সেইখান থেকে আমরা আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের হাত ধরে কী করে নির্মূল হতে পারে এই রোগটা থেকে? একদম তুমি সাইনাসের জন্য আমরা আয়ুর্বেদে খুব সুন্দর ট্রিটমেন্ট দিই, আর প্র্যাকটিক্যালি আমরা এইসব পেশেন্টদেরকে দেখি আমরা। তো এইসব পেশেন্টদেরকে আমরা সময়ে বলে চিকিৎসা করে তাদেরকে পুরোপুরি ঠিক করে দিই আমরা। এবার ডু অ্যান্ড ডোন্টস তাকে কিন্তু মেনে চলতে হয়। কেন কি বেশি ঠান্ডা, এসি হাওয়া, বা খুব বেশি মানে কি বলবো, আপনি গাড়িতে যাচ্ছেন, জানলার পাশে বসে আছেন, হাওয়া খাচ্ছেন আপনি, এসব জিনিসগুলো কিন্তু আপনাকে ক্ষতি করবে আর আলটিমেটলি জিনিসটাকে আবার রিকার করবে। কেন আমি বললাম, সাইনাস হচ্ছে একটা আমাদের পকেট, 4টে পকেট রয়েছে আমাদের। সে কিছু ফ্লুইড তৈরি করে, আমাদের মিউকাস তৈরি করে, সেটা কিন্তু ন্যাসাল, নাক পর্যন্ত আসার জন্য একটা প্যাসেজ দিয়ে। তাতে কি হয়, আমাদের নাকে কোনো অ্যালার্জেন্স বা ব্যাকটেরিয়াল, ভাইরাল কিছু ইনফেকশন না হোক। কেন এইটা দিয়ে তো আমাদের উপর দিকে ইনফেকশন যাওয়ার চান্সেস থাকে। সেই জন্য এই সাইনাসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট রোল রয়েছে। কিন্তু কিছু কারণের জন্য কন্টিনিউয়াসলি এই একটা মানে ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেক্টেড আমাদের শরীরে অ্যাটাক করছে, আর আমাদের ইমিউন সিস্টেম উইক হওয়ার জন্য এটা খুব তাড়াতাড়ি আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি।
এবং এই যে অনেক সময় এই ট্রিটমেন্ট পদ্ধতিটা নিয়ে অনেকে বলে যে নাক দিয়ে জল টানো। এখন সব থেকে মুশকিল হচ্ছে যে আমরা পুরোটা জানি না, এটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের, আমরা একটু জানি, কিন্তু সেই একটু জানা নিয়ে আমরা অনেক সময় চিকিৎসকের পরামর্শ না নিয়ে শুনে আমরা কাজ করি। সেটা কি মানে যেটা আমি বললাম এটা কি সঠিক ট্রিটমেন্ট? না, একদমই নেই। নাক দিয়ে আপনাকে অয়েল বা যেটা আমরা নস্যম বলি, তেল নেওয়া উচিত বা ঘি নেওয়া উচিত আমাদেরকে। দিনচার্য়া যেটা আয়ুর্বেদে বলা হয় যে সকালবেলা আমরা যখন উঠি তো আমাদেরকে কিছু রুটিনলি কিছু জিনিস আমাদেরকে করা উচিত, যেমন নাকে নস্যম নেওয়া উচিত, কওয়াল করা উচিত, মুখে অয়েল নিয়ে অয়েল চারদিকে আমাদেরকে ফ্লাশ করে তাকে ফেরা উচিত। এটা কি হয়, তাতে আমাদের নাক মুখ এটা কিন্তু আমাদের ব্যাকটেরিয়াল বা ইনফেকশন থেকে সেফ থাকবে আমাদের। এই নস্যম আমরা যেটা বলি পেশেন্টদেরকে করতে, আমরা প্র্যাকটিক্যালি অনেক পেশেন্টদেরকে দেখেছি, ইম্প্রুভমেন্টও পেয়েছে পেশেন্ট, দারুণ ইম্প্রুভমেন্ট পেয়েছে উইদাউট কোনো মেডিকেশনে। তার খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে গেছে বা ব্যথা থেকে পেশেন্ট। কেন কি নস্যম বা আমরা বলি যে ব্রেনে এটা কিন্তু ডোর, নাক হচ্ছে আমাদের ব্রেনের ডোর। তো আলটিমেটলি আমরা যা কিছু নাকে দেবো সেটা কিন্তু আমাদের ব্রেন পর্যন্ত যাবে। তো সেই জন্য আপার ক্ল্যাভিকলে যে কোনো রোগের জন্য, যাদের কিন্তু স্পন্ডিলিসিস রয়েছে বা যাদের কিন্তু ব্রেনের সমস্যা রয়েছে, নিউরো সমস্যা, রাতে ঘুম হচ্ছে না, স্ট্রেস আছে, টেনশন আছে, অ্যাংজাইটি আছে, মাইগ্রেন আছে বা সাইনাসের সমস্যা আছে, তাদেরকে কিন্তু রেগুলারলি হ্যাবিচুয়ালি কিন্তু সকালবেলা উঠে নস্যম করা উচিত। এটা নস্যম আপনার বাড়িতে ঘি আছে, ঘি গরম করে আপনি নাকে নিন, বা আপনার কাছে তেল থাকলে তেল আপনি ইউজ করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো। এটা করলে কি হবে, আপনার আপার ক্ল্যাভিকল যে কোনো সমস্যার জন্য খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট আপনি পেয়ে যাবেন।